আমি বলেছিলাম দুটোর সময় তোমাদের জন্য চয়েস ফিলিংয়ের ভিডিও নিয়ে আসবো, তার আগেই নিয়ে চলে এসেছি। দেখো, চয়েস ফিলিং শুরু হয়ে গেছে। চয়েস ফিলিং এখন শুরু হয়ে গেছে। পলিটেকনিক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আমার যেহেতু সেকেন্ড ইয়ার দেখাচ্ছে, আমি দেখাচ্ছি চয়েসিং স্ট্যাটাস ওপেন হয়ে গেছে। তোমরা নিজেদের ইচ্ছা মতো চয়েস ফিলিং করতে পারবে। এবার চয়েস ফিলিং করার আগে কিছু বিষয় মাথায় রাখবে। এবারে তোমরা যে স্ট্রিমে, পলিটেকনিকদের ক্ষেত্রে বিশেষ করে বলছি, তোমরা যে স্ট্রিমে ভর্তি হতে চাও, তোমাদের আশপাশের, তোমার রিচের মধ্যে, মানে যেখানে তুমি যেতে পারবে, যে কলেজগুলোর মধ্যে তুমি পৌঁছতে পারবে, অ্যাটেন্ড করতে পারবে, সেই সমস্ত কলেজে তুমি তোমার যে স্পেশালাইজড ডিপার্টমেন্ট, তুমি যে ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাও, সেই ডিপার্টমেন্টগুলো তুমি অ্যাপ্লাই করো। পরবর্তীকালে তোমার যদি মনে হয় ওই ডিপার্টমেন্ট ছাড়াও তুমি অন্য কোনো ডিপার্টমেন্ট করলেও তোমার কোনো অসুবিধা হবে না, তুমি সেই ডিপার্টমেন্টগুলো পরপর যতগুলো কলেজে তোমার রিচ আছে, যতগুলো কলেজে তুমি যেতে পারবে, সেই কলেজগুলো সব কটায় অ্যাপ্লাই করো। কারণ অলরেডি থার্ড কাউন্সিলিং, এটা থার্ড কাউন্সিলিংয়ের সময় তুমি যদি এখন না পাও, এবার স্পট কাউন্সিলিং, তখন আবার অনেক চাপে পড়ে যাবে। চাপে পড়ে যাবে মানে হয়তো দেখলে তুমি কোনো একটা স্পট কাউন্সিলিংয়ের জন্য কোনো একটা কলেজে অ্যাপ্লাই করলে, হয়তো একটা সিট পৌঁছলে 15 জন, তাহলে তুমি পাবেই না। তো এখন এই কথাটা মাথায় রাখো, তুমি যেতে পারবে। তুমি গভর্নমেন্টে পড়ছো মানে কি, গভর্নমেন্টে হয়তো তোমার ফিস লাগবে হার্ডলি আইটিআইয়ের ক্ষেত্রে বলছি, আমি নিজে আইটিআই করেছি, তো 600 টাকা, 600 700 1200 টাকা দুটো ইয়ারে। আর যদি তুমি প্রাইভেটে করতে যাও, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে প্রায় 80,000 টাকা লাগে নর্মাল কলেজগুলোতে। সিভিলের ক্ষেত্রে তোমার লাগে 50,000 টাকা। 50 থেকে 1,00,000 টাকার মধ্যে তোমার আইটিআই করতে খরচা, পলিটেকনিক করতে তাহলে আরও কত বেশি খরচা, একটু ভেবে নাও। তো আমি একটা কথাই বলবো, যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশান একটু খারাপ, তারা যতগুলো পারো তত বেশি গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লাই করো। তোমাদের যাতায়াতের গাড়ি ভাড়াটা তো অতটা গায়ে লাগবে না, যেটা তোমায় কলেজে ফিস দিতে হবে। কাছাকাছি থাকলে যে কলেজে কত টাকা ফিস দিতে হয় তুমি কল্পনা করতে পারবে না, এবং তোমার প্রত্যেকটা সেমিস্টারেই প্রায় তোমার ফিস মেটাতে হবে। তাছাড়া আরও হ্যান ত্যান করে প্রাইভেটের যারা করে না, তাদের অনেক বেশি খরচা লাগে। তো তুমি গভর্নমেন্টে করার চেষ্টা করো, এবং তোমার রিচের মধ্যে যাবতীয় কলেজে তুমি অ্যাপ্লাই করে দাও। আশা করি এই কাউন্সিলিংয়ে ম্যাক্সিমাম ছেলে পেয়ে যাবে। কারণ আমি ফার্স্ট ইয়ার পলিটেকনিকের ক্ষেত্রে শুনছিলাম, আমার জুনিয়ররা ভর্তি হয়েছে বা আমার বন্ধুরা ভর্তি হয়েছে, তারা বলছিল কলেজে এখনও সিট প্রচুর ভ্যাকেন্ট। সমস্যাটা হচ্ছে সেকেন্ড ইয়ারদের ক্ষেত্রে। তোমরা অনেকেই হয়তো পেয়ে গেছো, যারা পাওনি তাদেরকে বলছি, তোমরা যে কলেজগুলো অ্যাপ্লাই করেছিলে সেইগুলো বাদেও আরও অন্যান্য কলেজগুলোতে অ্যাপ্লাই করো, তবেই তোমাদের ভালো হবে। তো তোমরা যদি চাও আমি আরও ডিটেলসে বলবো কোথায় কী ভ্যাকেন্সি আছে। আজ এই পর্যন্তই, একটু পরে আবার ভিডিও আনছি।